নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা, একটি বিশেষ প্রতিবেদন নিয়ে। ত্রিপুরা রাজ্যের নানান প্রান্তে যত্রতত্র দেবদেবীর মূর্তি ফেলে রাখার দৃশ্য চোখে পড়তে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এর থেকে পরিত্রাণের জন্য আর্জি জানান রাজ্য বিজেপি আইটি সেলের ইনচার্জ চন্দন দেবনাথ। ত্রিপুরা রাজ্যের নানান প্রান্তে যত্রতত্র দেবদেবীর মূর্তি ফেলে রাখার দৃশ্য চোখে পড়তে এবারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এর থেকে পরিত্রাণের জন্য আর্জি জানান রাজ্য বিজেপি আইটি সেলের ইনচার্জ চন্দন দেবনাথ। আসলে দেখুন, এখানেও এই যে ওনারা কাজ করছেন, এদিকে দেখুন, ওনারা এখানে কাজ করছেন, তো একটু এদিকে দেখাই। ওনারা ওই রেইনের কাছে এইটা পেয়েছেন আর কি, এই যে এই ফটোটা পেয়েছেন, মা কালীর একটা ফটো, খুব সুন্দর ফটো। ওনারা কি করেছেন, ওনারা এই ফটোটা এখান থেকে নিয়ে এখানে রেখে দিয়েছেন, এইভাবে করে এখানে রেখে দিয়েছেন। সো এটার অর্থ হচ্ছে ওনারা ধরে নিয়েছেন যে দেবতার যে আসন, মানে এটা হচ্ছে আসন ঘর, ওটা নোংরা জায়গা, আর এটা হচ্ছে দেবতার আসন বা মারা আছে, সুতরাং আরেক মাকে এখানে রাখা যায়। আসলে পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে যে মানে এরকম চিন্তা চেতনা মানে মনের মধ্যে পুষতে বা ভাবতে। এখানে অনেকগুলো মূর্তি আছে। আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, আসলে যে কারণে লাইভে আসা আর কি, আমি এটা এখানে রাখি এখন কিছুক্ষণের জন্য। যে কারণে আমি লাইভে এসেছি এটা নিয়ে আলোচনা করি। দেখুন, এ হচ্ছে মূর্তিগুলো, একটু কাছে আসুন। এই দেখুন, এই মূর্তিগুলো আপনার বাড়িতে পুজো হয়, ঠিক আছে? পুজোর পরে আপনারা এই মূর্তিগুলো নিয়ে কি করেন, মূর্তিগুলো নিয়ে পুজো শেষ মূর্তিগুলোকে এভাবে কোনো বট গাছের নিচে বা আপনার পাড়ার বলির যেখানে ছেলেমেয়েরা বা ওই ওদের বাতক ক্রিয়া করে থাকে, কিংবা একদম স্পষ্ট ভাষায় ইউরিনিয়াল যেখানে আছে, তো এইসব জায়গায় আপনারা ছেড়ে আসেন। একটু এদিকে আসুন। শুধু আপনাদের দেখেন, মূর্তি দেখেন, আপনার বিশ্বকর্মা দেবতা বিশ্বকর্মা শুয়ে আছে, আপনার আরেক বিশ্বকর্মা এখানে শুয়ে আছে, বিশ্বকর্মা শুয়ে আছে। আচ্ছা, এটা কোন দেবতা আমি জানি না, এটা উনিও শুয়ে আছেন, উনি একদম নিদ্রা যাচ্ছেন আর কি আপনাদের দেবতারা। আসুন আরেকটু আসুন, বলছি মুদ্রায় কথাটা বলছি। এই দেখেন, ধনের দেবী লক্ষ্মীরা এখানে, উনি মাথা ছাড়া আছেন, মাথা মস্তক কাটা হয়েছে, ভাঙ্গা হয়েছে। ধনের দেবী লক্ষ্মী, এটাও উনিও ধনের দেবী লক্ষ্মী। একটু কাছে এসে দেখাই, এই যে লক্ষ্মী দেবী আপনাদের সুন্দর একটা জায়গায় আছেন, দেখেন টান টান দিয়ে পূজা টুজা করেছেন সম্পদের জন্য, এরপরে খুব সুন্দর জায়গায় এনে রেখেছেন। দেখবেন কোথায় রেখেছেন, দেখুন, এই দেখুন কোথায় রেখেছেন, এই যে কি সুন্দর, কোথায় রেখেছেন। আচ্ছা, জায়গাটা দেখাই। জায়গাটা হচ্ছে এরকম একটা জায়গা যেখানে ধরুন মানে বট গাছের নিচে আড্ডা মারা হয়, বা ওই যারা অপদার্থ ছেলেরা আছে বা কিছু লোক আছে যারা মানে এখানে তাদের প্রাত্যহিক যে অপদার্থ কাজগুলো এখানে করে, সেই কাজগুলোর জায়গাতে আপনাদের দেবতা রেখেছে। বিষয়টা হলো কি, আমি আসলে কি বোঝাতে চাই, আমরা বাঙালিরা 12 মাসের 13 পার্বণ পালন করি, সাথে আমরা প্রত্যেকেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নানান পূজা অর্চনায় নিজেদের ব্রতী করে থাকি। তবে কতটুকু আমরা নিষ্ঠাবান হই প্রশ্ন। এমন কিছু দৃশ্য দেখে যা আজকের দিনে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। পূজা অর্চনা করে থাকি আমরা অবশ্যই, কিন্তু তারপর হোক কালী পূজা হোক লক্ষ্মী পূজা, সেই মূর্তিকে আমরা পরিত্যক্ত অবস্থায় যত্রতত্র রাস্তার পাশে ফেলে দিয়ে থাকি। তবে বড় প্রশ্ন এই থাকে যে এই কি আমরা বা আমাদের ভক্তির নিদর্শন? এবারে আজকের দিনে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সরব হতে দেখা যায় বিজেপি আইটি সেলের ইনচার্জ চন্দন দেবনাথকে। কি বলছেন তিনি এই বিষয়কে নিয়ে, চলুন দেখে নেওয়া যাক। বিষয়টা হচ্ছে
আমি আসলে লক্ষ্য থেকে হারাইনি। অনেকে আমাকে, কেন আমি এগুলি নিয়ে আজকে কথা বলছি অনেকদিন পর, অনেকে আমাকে বলছেন দাদা আজকে আমরা যখন দেখছি সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নখানে যে বজরং দল কিংবা বিভিন্ন গ্রামে গ্রামে আজকে শহরের কোনায় কোনায় বিভিন্ন পার্টির তরফ থেকে কিংবা গ্রামের যারা বোদ্ধা বা যারা জ্ঞানী গুণী ব্যক্তি ওনাদের তরফ থেকে কিংবা আমাদের আমরা দেখলাম আমাদের সোশ্যাল মিডিয়া আইটি ছেলেরাও কাজগুলো করেছে, যেখানে দেখলাম যে ওরা এই মূর্তিগুলো তুলে বিসর্জন দিচ্ছে এবং আমি খয়েরপুরের ওদেরও দেখলাম, খুব সুন্দর, খুব ভালো লেগেছে ওদের এই কাজগুলো। কিন্তু আপনি এবার চুপ কেন? প্রতিবার আপনি বলেন, প্রতিবার আপনি এগুলোকে বিসর্জন করান, বিসর্জন দেন বা এই কাজগুলো করেন, গতবারও করেছেন, এবার আপনি কেন পুজোর পরে একটু তোমার এটা এইদিকে নামাই, পুজোর পরে কেন এইভাবে মূর্তি ফেলছে আপনি চুপ? আমার দিকে এই বিষয়টা প্রশ্ন আসছে যে আমি কেন চুপ। এবার বিষয়টার উত্তর হচ্ছে আমি চুপ নই, না আমি লক্ষ্য থেকে সরেছি যে এই মূর্তিগুলো যে কাজ আমি শুরু করেছিলাম, যে মূর্তি বিসর্জন দেওয়া হোক মূর্তি পূজার পর, এই বিসর্জনের আবেদন থেকে আমি সরিনি। কিন্তু আমি চাই এটা এই অপদার্থতামির বা এই বেয়াদবির এই একটা স্থায়ী সমাধান। ব্যাস, আমার আর কোনো ইন্টারেস্ট নেই যে এইভাবে মূর্তিগুলো যারা এইভাবে রাখে বস্ত্রাগারের সামনে, যারা এইভাবে মূর্তি পূজার পরে রাস্তার কোনায় গলিতে এখানে ওখানে নোংরা জায়গায় রাখে, সেই মূর্তিগুলোকে আমাদের 10-12 জন ছেলে মিলে 20 জন ছেলে মিলে এগুলোকে নিয়ে বিসর্জন করার যে ইচ্ছা বা যেই কাজগুলো শুরু করেছিলাম, এগুলো এখন আর করার কোনো ইচ্ছা আমার নেই, না আমি আর আগামীতে করব। ব্যাস, এটা আমি আমার সমস্ত ফলোয়ারদেরও বলে দিয়েছি। এবং এই নিয়ে ওনাদের মধ্যে প্রশ্ন, কেন দাদা এটা কেন করবেন না, তাদের জন্য আমি লাইভে এসেছি। আসলে এটা কেন করব না, কারণ হচ্ছে দেখুন, প্রথম যে বছরগুলোতে গত বছর এর আগের বছর যে কাজগুলো করেছিলাম, যে এভাবে মূর্তিগুলো তুলে আমরা বিসর্জন দিয়েছিলাম, এগুলো জনসচেতনতার জন্য করেছি, যাতে জনসচেতনতা বাড়ে, মানুষ সচেতন হয়। কিন্তু এই বছর আসার পর কি সচেতন হয়েছে? বরং এর থেকে বেশি হয়েছে, বরং এর থেকে বেশি মূর্তি এখন বাইরে বাইরে নোংরা জায়গায়, ডাস্টবিনের পাশে, পস্রাবাগারের সামনে, বট গাছের নিচে, এখানে এইভাবে গলির পাশে, গলির মধ্যে পড়ে আছে। আপনি শুনলে অবাক হবেন, বনেদি ঘরে পুজোগুলো হয়, এই আগরতলা শহরের বনেদি ঘরে পুজোগুলো হয়, কিন্তু ভীষণ সংস্কৃতিবান, ভীষণ বিবেকবান মানুষ, সমাজের স্বার্থে কথা বলেন ওনারা, সমাজ নিয়ে চিন্তা করেন ওনারা, কিন্তু এই পুজোর পর ওনাদের মাথায় সব কাজকলা ঢুকে, ওনারা অনেক বড় বড় হিন্দুত্ববাদীরা আছেন, হিন্দুত্বের কথা বলেন, সনাতনিত্বের কথা বলেন, কিন্তু পুজোর পর ওনাদের চরিত্রটা দেখা যায়। আমি এর আগেও বহুবার এই নিয়ে বলেছি, কি বলেছি, যে দেখুন মূর্তিগুলো এগুলো ফেলে রাখার অর্থ হচ্ছে আপনি আপনার ভবিষ্যৎকে করছেন, প্রভাবিত করছেন, যে ভবিষ্যৎ প্রজন্ম যাতে আপনার ছেলে বা আপনার মেয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, আপনি প্রভাবিত করছেন বা ওদেরকে ওই আদর্শে আদর্শিত করছেন। কেন পুজো করেন, কেন এই পুজোটা করছেন, কেন দেবীর পুজো বা ঈশ্বরের পুজো কেন করছেন? ঈশ্বরের পুজো করছেন এই কারণে যে পুজোর পর আপনার স্বস্তি মিলবে, শান্তি মিলবে, বা যেটা বলছিলাম পুজোর পর যেটা ভালো হবে মনে হয়, তো এটার জন্য তো পুজো করেন। কিন্তু পুজো শেষ হয়ে গেলে আপনাদের চরিত্রগুলো এখানে দেখা যায়, আপনারা এই চরিত্র নিয়ে আসেন, অপদার্থ আপনারা, ওই অপদার্থ যিনি এই চরিত্রে এই কাজটা করেছেন, যে লাইভটা দেখছেন, সেই মানে বরহানন্দনটা, সেই সারমেয় পুত্রটা যে এই কাজটা করছেন, এবং সেই সারমেয় কন্যাটা যে এই কাজটা করছেন, ক্লিয়ার কাট, আপনি এই মূর্তিকে পুজোর পর এখানে এনে ফেলছেন, আপনি সারমেয় পুত্র, আপনি সারমেয় সন্তান, আপনি বরাহনন্দন, বাস। আর এরা হিন্দুত্বের, এরা সনাতনীদের প্রধান এবং প্রথম শত্রু, ব্যাস। আর আমার স্পষ্ট কথা, আর কখনো মূর্তির বিসর্জনের কাজটা আমি হাত দেব না। আমি বলে দিয়েছি, যারা যারা আমাকে মেসেজ করছেন, ফোন করছেন, দাদা সবাই কাজটা করছে, আপনি করছেন না কেন, কেন আপনি শুরু করেও থমকে গেলেন, আমি থমকে যাইনি, বাট আমি বিরক্ত। আমি এ নিয়ে আমাদের মাননীয় মেয়র সাহেবের সাথেও কথা বলেছি, আমি বলেছি এর স্থায়ী সমাধান করুন, কি করতে হবে করুন, কোনো কথা হবে না, কোনো এখানে
দেরি করা চলবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর সামনেও আমি এটা রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রীও এই নিয়ে সজাগ আছেন এবং ওনার সাথে কথা বলেছি। আমি আবার এই লাইভের মাধ্যমে আমাদের নীতি নির্ধারক যারা বিভিন্ন সনাতনী সংগঠন চালান, যারা কর্ণধার, ওনাদের কাছে হাত জোর করে বলছি, প্লিজ একটা স্থায়ী সমাধান করুন, এগিয়ে আসুন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করুন। শাস্তি, যদি প্রয়োজনে শাস্তির প্রয়োজন হয় শাস্তির ব্যবস্থা করুন, কিন্তু যদি কোনো এই ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়মকানুন বানাতে হয় বানান। প্লিজ এগুলো বন্ধ করতে এগিয়ে আসুন এবং একটা স্থায়ী সমাধান আপনারা আমাদের করতে হবে। এই যে বিসর্জনের প্রতি বছর পুজোর পর, লক্ষ্মী পূজা, বিশ্বকর্মা পূজা, কালী পূজার পর কয়েকজন মিলে বিসর্জন দিয়ে এলাম, গাড়ি একটা রিজার্ভ করে 10-12 জন মিলে একদম বিসর্জন দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম। এই কাহিনী আমি গত 3-4 বছর দেখে ফেলেছি। আমি দেখেছি এগুলো করে মানুষের সচেতনতা ফিরানো যাচ্ছে না, বরং অসভ্যদের দূরত্ব আরও বাড়ছে, সনাতনীর শত্রুদের দূরত্ব বাড়ছে। যারা নিজেদের সনাতনী বলে থাকে, হিন্দু বলে থাকে, কিন্তু তারা প্রধান এবং প্রথম শত্রু। কারণ তারা বৃদ্ধাশ্রমে কীভাবে মা বাবাকে পাঠাতে হয় এটার প্রথম হাতে করে শিখিয়ে দিচ্ছে। এইভাবে পুজোর পর দেবতাকে এভাবে গলিতে ফেলার অর্থ, যখন মা বাবা বয়স হয়ে যাবে, মানে আর দেওয়ার মতো থাকবে না সন্তানকে, চলো বৃদ্ধাশ্রম, চলো গেট আউট। এই তো আদর্শটা শিখাচ্ছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। আরেকটা কথা, আমাদের যারা যারা সনাতন ধর্মে নাই, যারা আমাদের ধর্মে নাই, তারা আমাদের এগুলো দেখে কী ভাবছে বলুন না, কী ভাবছে? আমি এতদিন অনুনয় বিনয়না করেছি, আমি এখন আর অনুনয় বিনয়নে নাই, এসব বিষয়ে আমি ইন্টারেস্টেড না, আর এসব বিসর্জনেও না। যারা মানে আমাদের ধর্মে নাই, যারা অন্য ধর্মের, তারা আমাদের এগুলো দেখে হাসাহাসি করছেন যে আরে এটা কি সনাতন ধর্ম, এটা কি পৃথিবীর প্রথম প্রাচীন ধর্ম, এটাই কি সেই গর্বিত ধর্ম যারা বলে আমরা মাতৃ পূজা করি, আমরা মানে ঈশ্বর বন্দনা করি, আমরা গণতান্ত্রিকভাবে সমস্ত দেবদেবীর বন্দনা করি, আমরা তাদেরকে খুব মানে মেনে পূজা করি। এই সেই সনাতন, সেই প্রাচীন পৃথিবীর সেই প্রাচীন ধর্মের আপনারা যে ধর্ম, এই ধর্ম কি আপনাদের এগুলো শিখিয়েছে? এখন ওনাদের মধ্যে ভাবনা কি? ওনাদের মধ্যে ভাবনা হচ্ছে যে বোধ হয় সনাতন ধর্মে এটা আছে, এই কুপ্রথাটা। আসলে সনাতন ধর্মে এটা নেই। পুজোর পর বিসর্জন দেওয়া নেই। আপনি বাড়িতে বিসর্জন দিন না, আপনি আপনার বাড়িতে একটা গামলাতে এই ছোট মূর্তিগুলো ফুল টুল ছিটিয়ে সুন্দর করে পরের দিন বিসর্জনের দিন বিসর্জন দিন। কতক্ষণ লাগে? এই ছোট লোকই কেন? আসলে আপনারা বরাহনন্দন শাবক সেবক, এবং এই শাবকের পুত্র সন্তান হওয়ার, কন্যা সন্তান হওয়ার কারণে, এই সারমেয় সন্তান হওয়ার কারণে আপনাদের মধ্যে এই বিকার তৈরি হয়েছে। আর এই বিকারটা কঠোর হস্তে দমন করা প্রয়োজন। আমি আবেদন করব, যারা সনাতনী বিভিন্ন সংগঠন চালান, কর্ণধার, আপনাদের কাছে আবেদন, আপনারা এগিয়ে আসুন, একটা স্টেপ নিন, আপনারা নীতি নির্ধারকদের সাথে কথা বলুন। এই বাঙালিদের মধ্যে এই অবস্থা, বাঙালি হিন্দুদের মধ্যে, অন্য কোথাও নেই। মুম্বাইতে দেখুন, মুম্বাইতে এত লক্ষ গণেশ পুজো হয়, পুজোর পর তারা ছোট গামলাতে বাড়ির মধ্যে বিসর্জন দেয়। শুধু আমাদের ত্রিপুরা আর এই পশ্চিম বাংলা আর আসামের কিছু অংশ যেখানে বাঙালি হিন্দুরা আছে। কেন? এগুলো বন্ধ হওয়া উচিত। ব্যাস, এর একটা স্থায়ী সমাধান চাই আমি। তাই আমি এই বিসর্জনের বিষয়ে এখন আর নাই। আমি চাই যে প্রশাসন ব্যবস্থা নিক, হিন্দু সংগঠনগুলো তারা এগিয়ে আসুক, পুরোহিতরা এগিয়ে আসুক, একটা আলোচনা করুক কী করে এই অসভ্যতা বন্ধ করা যায়। এটা আমাদের ধর্মকে লাঞ্ছিত করছে, অপমানিত করছে। আমরা সনাতনী হিসাবে লজ্জিত, অপমানিত, এবং ধিক্কার জানাই তাদের যে সারমেয় সন্তানরা এই কাজগুলো করে প্রতিনিয়ত। তো এইভাবে বিসর্জন দেওয়ার যে আবেদন আমার কাছে রেখেছিলেন, ক্ষমা করবেন, আমি আর এগুলোতে নেই যে আমি প্রতি বছর পুজোর পরে পুরো টিম নিয়ে বিসর্জন করব, করে জনজাগরণ করতে চেষ্টা করব। এগুলো তো আর নেই। এগুলো প্রতি বছর করব, পরের বছর আবার ফেলবে। কেন ভাই? এটা বন্ধ করতে হবে। বিসর্জন করে এখন আর কিছু নেই। ওদের আরেক বাড়ির পুজো, আমার বাড়ির পুজো, আমি মূর্তিটা বিসর্জন দেবো। আমি আপনাকে কেন বিসর্জন দিতে হচ্ছে? কারণ আমি জাগ্রত নই, আমি সচেতন নই। আমি সচেতন, আমার মধ্যে সেই সচেতনতা আসেনি যে এটা আমার দেবতা, এটা আমার ঈশ্বর। অন্যরা কী ভাববে আমার এগুলো দেখে? আমার সন্তান কী ভাববে যে আমি পুজোর পরে দেবতার পুজো শেষ, আমি রাস্তায় ফেলছি দেবতাকে? আমার সন্তান, আমার ভবিষ্যৎ প্রজন্ম কী ভাবছে? এগুলো যদি আমার মধ্যে বিবেক না জাগ্রত হয়, তাহলে অন্যরা কি জাগ্রত করবে? তাই আমি আর এই জাগ্রত করার বিষয়ে না, স্ট্রেট ফরওয়ার্ড একটা স্থায়ী সমাধান দরকার। সেখানে শাস্তি বিধান হোক, ফাইন হোক যারা এই কাজগুলো করে, এবং তাদের প্রতি কোনো রকমের নরম মনের মানসিকতা আমার ত্যাগ করতে হবে। এরা আমাদের সনাতনী সভ্যতা, সনাতন ধর্মের
প্রথম এবং প্রধান শক্তি, যারা মূর্তি পূজার পর সেই মূর্তিকে বিসর্জন না দিয়ে সেই মূর্তিকে এভাবে রাস্তার ধারে বস্ত্রা বাগানের সামনে গলির সামনে ফেলে যায়। মনে রাখবেন, এখানে আজকে থেকে এই প্রথা, এই কুপ্রথা আসেনি, অনেক আগে থেকেই। তাহলে কেউ না কেউ, কারা না কারা, নাস্তিকেরা বা ওই ধর্ম আফিবিন্যাসের কারবারিরা বা অন্য কেউ এই ভাবনাটা জড়ো করেছে। এটা আস্তে আস্তে সমাজে বৃহত্তর আকার ধারণ করছে এবং এটা আমাদের সনাতন ধর্মের জন্য লজ্জা, আমাদের সমাজের জন্য লজ্জা। তাই একটাই আবেদন, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় নীতি নির্ধারকগণ, প্লিজ এই সমস্যার স্থায়ী সমাধান করুন। সেই ক্ষেত্রে আমাদের আবেদন থাকবে, আমরা যুব সমাজ এবং সনাতনীরা একদম করজোরে আবেদন করছি, একটা স্থায়ী সমাধান করে দিন। এই অসভ্যদের নিস্তার চাই, এই অসভ্যতার থেকে সমাজকে নিস্তার চাই। নমস্কার, ধন্যবাদ। এখনকার মতো আমাদের এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী